অষ্টম এনটিআরসি-এ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ যারা অষ্টম এনটিআরসি এর আগের নিয়োগে আবেদন করেছিলেন তাদের আবেদন বাতিল করা হয়েছে এবং তাদেরকে আবার পুনরায় আবেদন করতে হবে এবং আগে আবেদনের সময় যে আপনারা আবেদন ফি দিয়েছেন সেই আবেদন ফিটি আপনাদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেওয়ার প্রক্রিয়া চলতেছে এবং এই নিয়োগে কোন বিষয়গুলো তারা পরিবর্তন করেছে এবং শূন্য পদ সংখ্যা বর্তমানে কত রয়েছে এবং আবেদন শুরু কবে, শেষ কবে এবং এই নিয়োগের আবেদন শেষ হওয়ার কবে আপনাদের এমসিকিউ পরীক্ষাটি হবে এই নোটিশে তারা সেটাও বলে দিয়েছে। আপনাদের পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে এই বিষয়টি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই নিয়োগের যেই বিষয়গুলো সংশোধন করা হয়েছে সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন চাকরির সব আপডেট সবার আগে পেতে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে পুনরায় অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৫ মার্চ ২০২৬ তারিখের ৮৩ সংখ্যক স্মারকপত্রের নির্দেশনা মোতাবেক এনটিআরসি এর ২৯ জানুয়ারি ২০২৬ তারিখের ১২৫ সংখ্যক স্মারকে জারিকৃত অষ্টম এনটিআরসি-এ নিয়োগ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা ২০২৬ এর বিজ্ঞপ্তিটি এত দ্বারা বাতিল করা হলো। ইতোমধ্যে আবেদনকৃত প্রার্থীদের আবেদন ফি, অনলাইন ব্যাংকিং চার্জ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের চ্যানেল ফি কর্তন পূর্বক অনলাইন ব্যাংকিং নগদ বিকাশ রকেট ইত্যাদি মাধ্যমে ফেরত দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অর্থাৎ পূর্বের নিয়োগে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে এবং আগের নিয়োগটি বাতিল করা হয়েছে এবং আপনাদের আবেদন ফি তারা ফেরত দিবে। অনলাইন ব্যাংকিং, বিকাশ, নগদ রকেট ইত্যাদির মাধ্যমে এবং এখন আমরা জানবো যে বর্তমানে শূন্যপদ কত? এখন শূন্যপদ হচ্ছে ১২,৯৫১টি শূন্যপদ রয়েছে। আগে ছিল ১৩,৫৫৯টি এখন শূন্যপদ সেটি কমিয়ে ১২,৯৫১টি করেছে। অর্থাৎ প্রায় ৬০০ শূন্যপদ তারা কমিয়েছে। এখানে এখন আমরা জানবো কোন পদে কোন পদে কিরকম শূন্যপদ রয়েছে। এখানে হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এখানে হচ্ছে পদের নাম অধ্যক্ষ, স্নাতক পাস কলেজের জন্য ৩৭৫টি শূন্যপদ এবং উপাধ্যক্ষ পদের জন্য স্নাতক পাস কলেজের জন্য ৪১৩টি শূন্যপদ রয়েছে এবং অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজের জন্য ৪০৮টি শূন্যপদ এবং অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ১৫৩টি শূন্যপদ এবং অধ্যক্ষ চারুকলা ডিগ্রি কলেজের জন্য ২টি শূন্যপদ রয়েছে এবং উপাধ্যক্ষ চারুকলা ডিগ্রি কলেজের জন্য ৫টি শূন্যপদ রয়েছে। অধ্যক্ষ চারুকলা প্রি ডিগ্রিতে ১টি শূন্যপদ রয়েছে। প্রধান শিক্ষক এই পদে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ২,৮৮১টি শূন্যপদ রয়েছে এবং সহকারী প্রধান শিক্ষক এই পদে মাধ্যমিক বিদ্যালয়ে ৩,২৯৬টি শূন্যপদ রয়েছে এবং প্রধান শিক্ষক এই পদে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৩৭৪টি শূন্যপদ রয়েছে। এই সর্বমোট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে শূন্যপদ রয়েছে ৯,৭০৮টি শূন্যপদ রয়েছে। এখন আমরা জানবো কারিগরি শিক্ষা অধিদপ্তরে কতগুলো শূন্যপদ রয়েছে। এখানে হচ্ছে পদের নাম অধ্যক্ষ ব্যবসায় ব্যবস্থাপনায় ৫৮টি শূন্যপদ রয়েছে। অধ্যক্ষ কৃষিতে ১০টি শূন্যপদ রয়েছে এবং সুপার ভকেশনালে ২২টি শূন্যপদ রয়েছে। সহকারী সুপার এই পদে ভকেশনালে ২২টি শূন্যপদ রয়েছে। সর্বমোট ১২২টি শূন্যপদ রয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে। এখন আমরা জানবো মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে কতগুলো শূ শূন্যপদ রয়েছে। এখানে হচ্ছে অধ্যক্ষ পদের জন্য কামিল এর জন্য ৩৪টি শূন্যপদ, উপাধ্যক্ষ পদের জন্য কামিলে ৫৩টি শূন্যপদ, অধ্যক্ষ পদের জন্য ফাজিলে ২০২টি শূন্যপদ, উপাধ্যক্ষ পদের জন্য ফাজিলে ৩৪৩টি শূন্যপদ, অধ্যক্ষ পদের জন্য আলিমে ২১৯টি শূন্যপদ রয়েছে, উপাধ্যক্ষ জন্য আলিমে ৩৭৭টি শূন্যপদ রয়েছে, সুপার পদের জন্য দাখিলে ৮৯৯টি শূন্যপদ রয়েছে, সহকারী সুপার এই পদের জন্য দাখিলে ১,০০৪টি শূন্যপদ রয়েছে। সর্বমোট শূন্যপদের সংখ্যা ৩,১৩১টি শূন্যপদ রয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে। এই ৩টি অধিদপ্তর মিলে সর্বমোট শূন্যপদ হচ্ছে ১২,৯৫১টি শূন্যপদ
রয়েছে। এখন আমরা জানবো আবেদন কিভাবে করতে হবে। এখানে হচ্ছে প্রার্থীগণকে ngi.teletalk.com.bd ওয়েবসাইটে প্রদত্ত ফরমে অনলাইনে আবেদন করিতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি ntrca.gov.bd এবং ngi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময়। বর্তমানে যে সংশোধিত নিয়োগটি রয়েছে এই নিয়োগের আবেদন শুরুর তারিখ ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ। আবেদন শেষ তারিখ ও সময় ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টা ৫৯ পর্যন্ত। পরীক্ষার ফি ৳৩৫০ ৫ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। সংশোধিত নিয়োগের আবেদন শুরু হবে ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ এবং শেষ হবে ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১টা ৫৯ পর্যন্ত। খুব স্বল্প সময় এখানে দেওয়া রয়েছে। এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করে নিতে হবে এবং আবেদন ফি হচ্ছে ৳৩৫০ ৫ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। এখন আমরা জানবো এখানে হচ্ছে আপনাদের পরীক্ষার ধরন। এখানে হচ্ছে নিয়োগ পরীক্ষার ধরন, নম্বর বন্টন, সময় ও তারিখ। এমসিকিউ পরীক্ষার সময় ১ ঘন্টা। আপনাদের এমসিকিউ পরীক্ষা হবে। এমসিকিউ পরীক্ষার নম্বর হচ্ছে ৮০। এখানে হচ্ছে আপনাদের এমসিকিউ পরীক্ষার নম্বর ৮০। শিক্ষাগত যোগ্যতার সনদ। আপনার শিক্ষাগত যোগ্যতার সনদের ভিত্তিতে এখানে ১২ নম্বর রয়েছে। মৌখিক পরীক্ষা ৮ নম্বর, সর্বমোট ১০০ নম্বর এবং পাস নম্বর হচ্ছে ৪০%। প্রত্যেকটিতে আলাদাভাবে পেতে হবে। মোট ৮০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর। আর তবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর বিয়োগ করা হবে। এমসিকিউ পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৮ এপ্রিল ২০২৬। এখানে হচ্ছে আপনাদের ৮ম এনটিআরসির এই নিয়োগের এমসিকিউ পরীক্ষার সম্ভাব্য তারিখ এখানে দেওয়া রয়েছে ১৮ এপ্রিল ২০২৬ অর্থাৎ ১৮ এপ্রিল ২০২৬ খ্রিস্ট তারিখে আপনাদের সম্ভাব্য তারিখ আপনাদের পরীক্ষা হতে পারে। এখন আমরা যেই বিষয়গুলোর উপর আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মধ্যে যেই বিষয়গুলোর মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো আমরা এখন জানবো। এখানে হচ্ছে পরীক্ষার বিষয়সমূহ বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, প্রশাসনিক ব্যবস্থাপনা অর্থাৎ আইন, বিধি বা প্রবিধি, নীতিমালা, পরিপত্র, আদেশসমূহ, আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসারে নিযুক্ত বিষয়সমূহ এবং আপনাদের অধিদপ্তর অনুযায়ী যেই বিষয়গুলো পড়তে হবে যেমন মাধ্যমিক, উচ্চ শিক্ষা অধিদপ্তরের জন্য সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা এই বিষয়টি পড়তে হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের জন্য কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান এই বিষয়গুলো আপনাদের পড়তে হবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কোরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা এই বিষয়গুলো আপনাদের পড়তে হবে আপনাদের পরীক্ষার জন্য। এখানে হচ্ছে যোগ্যতা, অভিজ্ঞতা ৩ বছর ৩ অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও এমপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য। নিয়োগ সুপারিশ প্রক্রিয়া এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেডের তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন বা স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এই ভিডিওটি। ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।